নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। আমি কিন্তু ভিউয়ারদের উদ্দেশ্যে একটি আপডেট জানতে চেয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আপনার কোনো কিছু জানার আছে নাকি। কারো কিছু জানার থাকলে অবশ্যই জানান। এটি নিয়ে কিন্তু আমি কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম, আর তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে 121টি টোটাল কিন্তু এখানে ভোট এসছে। তার মধ্যে 83% মানুষ কিন্তু বলছে যে জানার আছে। তারপরে আপনারা আরও একটি দেখাই, এই যে পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টটি আমি করি। তারপরে এখানে আমি বলেছিলাম যে আপনি এবছর কোন ফসলের জন্য ক্ষতিপূরণ নিতে চান বা ফসল বীমা আবেদন করতে চান। অন্য ফসল হলে কমেন্টে জানাবেন। তার মানে হচ্ছে এখানে আমি 4টি ফসলের নাম দিতে পেরেছিলাম, বাকিগুলি পারিনি। সেক্ষেত্রে আলুতে 72% ভোট পড়েছে, আর এখানে খেসারি বলতে 6%, সরিষা 14 এবং আখে 8%। মানে বুঝতে পারছেন টোটাল আলুর উপর মানুষের অতিরিক্ত কিন্তু বীমা করানোর চাহিদা রয়েছে, আর এটি নিয়ে জানতে মানুষ ইচ্ছুক। এই পোস্টে মোট ভোট পড়েছিল 158টি। এই সমস্ত আপডেট নিয়ে আজ কিন্তু আপনাদের সামনে পুরো তথ্য তুলে ধরবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যারা কৃষক বন্ধু বা চাষির কাজ করছেন, কৃষক বন্ধু আপডেট জানতে চান, বা আলু থেকে শুরু করে যে কোনো আপডেট যেগুলি ফসল বীমা করানো যায়, সমস্ত আপডেট কিন্তু আমি পেয়েছি, সব তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন। এইরকম নতুন আপডেট কিন্তু আপনি গুছিয়ে পেতে থাকবেন প্রতিনিয়ত। প্রথমে আমরা আলোচনা করব বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমা নিয়ে। যারা এখানে আলুর চাষের জন্য অর্থাৎ আলুতে যে বীমা করানোর জন্য বলেছিলেন, যে ভোট দিয়েছিলেন, তারা এখানে জেনে নিন যে আপনারা কখন সেই বীমা করাতে পারবেন। আলুর জন্যে বা অন্যান্য ফসলের জন্য কিন্তু এখানে ডেট দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লিঙ্ক কিন্তু এখানে যাওয়া আসা করছে, দেখতে পাচ্ছেন রানিং যে আপডেট এখানে যাওয়া আসা করছে, সেখানে দেখতে পাবেন লেখা রয়েছে দ্য কাট অফ ডেট সিওডি, মানে কাট অফ ডেট ফর এনরোলমেন্ট ইন বিএসবি রবি 2023-24 ফর পটেটো, গম, গ্রাম, তিল এবং মাস্টার্ড, খেসারি থেকে শুরু করে রবি মেজ, ভুট্টা, এগুলির জন্য কিন্তু যে কাট অফ ডেট দেওয়া হয়েছিল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে 31/12/2023, আর বড় ধানের জন্য 31/1/2024 পর্যন্ত। তারপরে দেখুন এটি ছেড়ে যাবেন না, আরও আপডেট রয়েছে ফর সামার মেজ, সামার মুগ, সামার তিল, সামার গ্রাউন্ডনাট, সামার, এখানে দেখতে পাচ্ছেন সুগার ক্যান। এই সমস্ত ফসলগুলির জন্য কিন্তু কাট অফ ডেট দেখতে পাচ্ছেন মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত রয়েছে। তাই আপনারা এগুলিতে আবেদন করতে পারবেন। তবে এখনো পর্যন্ত আবেদন নেওয়া শুরু হয়নি, শুরু হবে। আর আলুর জন্য কিন্তু বড় আপডেট রয়েছে। যারা আলুতে আবেদন করতে চান তাদের জন্য খুবই বড় আপডেট একটি ঘোষণা হয়েছে বাজেটের দিন, সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর কৃষক বন্ধুদের জন্য যে আপডেট এসছে আপনাদেরকেও দেখাচ্ছি, চলুন। তো দেখুন আমি সেই পেজ কিন্তু খুলে নিয়েছি। এখানে 129টি পেজ রয়েছে। এখানে টোটাল বাজেটের যে স্পিচ দেওয়া হয়েছিল তার এখানে কিন্তু সমস্ত আপডেট। তো আমি কৃষিটি নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন 11 নম্বরে বলা হয়েছে কৃষি নিয়ে। বলা হয়েছে কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূলস্তম্ভ। আমরা কৃষির উৎপাদনে এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতে বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বীমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বীমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণরূপে বহন করবে। এর ফলে 20 লক্ষ আলু চাষি উপকৃত হবেন। এই খাতে অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আলু চাষিদের জন্য কিন্তু বিরাট একটি আপডেট। সেটি হচ্ছে এর আগে যখন আপনারা আলু চাষের যে বীমা করাতেন তখন কিন্তু আপনাদের একটি প্রিমিয়াম বাবদ টাকা দিতে হতো। সেই টাকাটি কিন্তু এখন থেকে আপনাদের দিতে হবে না, সেটি রাজ্য সরকার থেকে শস্য বীমা যে যোজনা, সেই যোজনার আয়তাতে কিন্তু রাজ্য সরকার বহন করবে। অর্থাৎ আপনাদের সেই প্রিমিয়ামের টাকা দিতে হবে না বীমা করানোর জন্য। তবে এবার আপনারা বীমা করাতে অবশ্যই পারবেন বিনামূল্যে, আর এই বীমার টাকাও কিন্তু আপনি পাবেন যোগ্য মূল্যে। তারপরে দেখুন কৃষক বন্ধুদের জন্য আরো একটি বড় আপডেট দেওয়া হয়েছে। সেটি হচ্ছে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উৎসাহ দানের জন্য আগামী 2 বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে 2000 ফার্ম মেশিনারি হাব এবং কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে। এগুলিতে প্রায় 30 লক্ষ কৃষক উপকৃত হবেন এবং আগামী গ্রামীণ অঞ্চলে
যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই খাতে 450 কোটি টাকা কিন্তু বরাদ্দ করে দেওয়া হয়েছে বাজেট ঘোষণা অনুযায়ী। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষকরা যে ফার্ম তৈরি করবে, মেশিনারি হাব এবং কাস্টমার হায়ারিং সেন্টার তৈরি করবে, এখান থেকে কিন্তু কৃষকরা যে বিভিন্ন ধরনের মেশিন এখান থেকে নিতে পারবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা কাজের আরও বেশি করে কাজ করতে পারবেন এই সমস্ত যন্ত্রপাতির সহযোগিতায়। তাই এই সুযোগটি কিন্তু আপনারা পাবেন। এখানে কিছু টাকা হয়তো আপনাদের লাগতে পারে, ভাড়াতেও পেতে পারেন, তার জন্য এখানে 30 লক্ষ কৃষক কিন্তু উপকৃত হবে। তারপর দেখুন 13 নম্বরে বলা হচ্ছে কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য কৃষি পণ্যের দ্রুত আবাদ বিপণনের জন্য কিন্তু আমরা আগামী 3 বছরে 1200 ফার্মার্স প্রসিডিওর অর্গানাইজেশন গঠনের প্রস্তাব এখানে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এর সমতলে প্রতিটি এপিওতে 300 সদস্য এবং পার্বত্য এলাকায় এপিওতে 100 জন সদস্য থাকবেন। আমি এই খাতে 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে, সেটি কিন্তু বলেছিলেন অর্থ প্রতিমন্ত্রী যে আমাদের রয়েছে, তিনি কিন্তু বলেছিলেন। আর এই যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী কৃষকরা কিন্তু একটি মোটামুটি সাহায্য পাচ্ছে। তবে এখানে যেটি অনেকেই মনে করেছিল যে কৃষক বন্ধু প্রকল্প যে রয়েছে সেই প্রকল্পে 10,000 টাকা দেওয়া হয়, তবে সেই প্রকল্পের টাকা হয়তো কিছুটা বাড়াতে পারে, তবে সেরকম ঘোষণা হয়নি। তবে কৃষকদের কিছু সাহায্য কিন্তু হবে, আপনারা দ্রুত বীজ পাবেন সেই সমস্ত কেন্দ্রগুলি থেকে, আর বিভিন্ন ধরনের উন্নত বীজ এখান থেকে পাবেন, বিভিন্ন সাহায্য পাবেন এখান থেকেই। তাই এই রকম ঘোষণাগুলি কিন্তু করা হয়েছে কৃষক বন্ধুদের জন্য। আর আগামীতে আপনাদের জন্য কি কি ঘোষণা হয় তার জন্য আপনারা এই চ্যানেলটি ফলো রাখুন। বিভিন্ন ধরনের কৃষকদের নিয়ে, বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপডেট করা হয়। তাই আপনারা কিন্তু চ্যানেলটি সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। তাছাড়া এখানে আরো একটি জিনিস যেটি আপনাদের বলা হয়নি, এখান থেকে কৃষকরা ইচ্ছে করলে ঋণ নিতেও পারেন। দেখতে পাচ্ছেন যে ঋণ পেতে সহায়তা করার জন্য কিন্তু আপনারা এখান থেকে সহায়তা পাবেন ঋণের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যত টাকা ঋণের প্রাপ্য হবেন সেইভাবে আপনাকে কিন্তু ঋণ দেওয়া হবে। আপনি মেশিনারি কেনার জন্য ঋণ নিতে পারেন। বিভিন্ন ধরনের সরকারি সাহায্য কিন্তু আপনি এই প্রকল্পের মধ্য থেকে পেয়ে থাকবেন। আর আলু চাষিরা অবশ্যই বিএসবির মাধ্যমে এবার আপনাদের প্রিমিয়াম ছাড়াই কিন্তু এবার আপনারা নিজেদের যে ফসল তার বীমা করাতে পারবেন এবং যোগ্য মূল্যে সেই বীমা অনুযায়ী 5,000 10,000 যত টাকা পাওয়ার আপনি কিন্তু সেই টাকা পাবেন। ধন্যবাদ।